মালয়েশিয়ান ভাষার 100+ শব্দার্থ, অর্থাৎ আজকের ভিডিওতে থাকবে মালয়েশিয়ান ভাষার গুরুত্বপূর্ণ 100-রও বেশি শব্দার্থ। এগুলো মালয়েশিয়াতে সব সময় কাজে লাগবে। কোনো রকম বনিতা ছাড়াই সরাসরি ভিডিওতে যাচ্ছি। আপনারা দেখছেন ইজি বাংলা টু মালয় চ্যানেলের এপিসোড নম্বর 405। অর্থাৎ এই পর্যন্ত এই চ্যানেলে 405টির উপরে ভিডিও দেওয়া হয়েছে। যদি কোনো বান্দা প্রত্যেকদিন একটা করে ভিডিও দেখে তাহলেও সব ভিডিও শেষ করতে তার 1 বছরের বেশি সময় লাগবে, অথচ মাত্র 3-4 মাসে কিন্তু খুব ভালোই মালয়েশিয়ান ভাষা শেখা যায় যদি সঠিক জায়গা থেকে শেখে। তো দেখুন, প্রথম শব্দার্থ হিঙ্গা। মালয়েশিয়ান ভাষায় হিঙ্গা অথবা সাম্পাই এগুলোর মানে হচ্ছে পর্যন্ত। পর্যন্ত যেমন সকাল থেকে রাত পর্যন্ত। ডারি পাগি হিঙ্গা মালাম অথবা ডারি পাগি সাম্পাই মালাম মানে সকাল থেকে রাত পর্যন্ত। তবে এই সাম্পাই কথাটি মানে কিন্তু পৌঁছানোও হবে, যেমন ডিয়া সুডা সাম্পাই, সে পৌঁছে গেছে। হিরিস। হিরিস মানে হলো কুচি কুচি করা। মালয়েশিয়ান ভাষায় সাধারণত কোনো কিছু কাটা, ধরেন কেচি দিয়ে কাগজ কাটতেছেন, ছুরি দিয়ে পেঁয়াজ কাটতেছেন, এটা হলো পোতং। কিন্তু পেঁয়াজ কুচি কুচি করা না, স্লাইড করা, ওটা আবার হবে হিরিস, মানে কুচি কুচি করা। হিরিস বাওয়াং মানে পেঁয়াজ কুচি কুচি করা। সে কুরাং কুরাংnya, এই কথাটা অনেক সময় মালয়েশিয়ানরা বলে, আমরা বুঝি না। সে কুরাং কুরাংnya মানে হচ্ছে কম পক্ষে। সায়া মাহু পেকেরজা বারু, আমি চাই নতুন ওয়ার্কার। সে কুরাং কুরাংnya 5 orang। ভাই বিদগুটে মনে হলেও শুনেন, দেখেন, বোঝেন, মুখস্থ না হলেও একটা সময় কাজে আসবে। তো সায়া মাহু পেকেরজা বারু, আমি চাই নতুন ওয়ার্কার। সে কুরাং কুরাংnya 5 orang। শুনেন, শুধু শুনেন, আমি কমপক্ষে 5 জন নতুন ওয়ার্কার চাই, এরকম বলতে পারে। এবার হলো মুডাহ। মুডাহ মানে হলো সহজ। সহজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মুডাহ। আর একটা হচ্ছে মুডা, এই লাস্টে হ থাকবে না, লাস্টে এইচ থাকবে না, উচ্চারণ হবে মুডা। এই মুডা মানে হলো কাঁচা, কাঁচা অথবা কম বয়স্ক। আচ্ছা, মোডাল। মোডাল মানে হলো মূলধন, ব্যবসার মূলধন থাকে না মোডাল, সেটা হচ্ছে মোডাল, মূলধন। নেক্সট পতি। পতি মানে হলো বাক্স। বাক্স, বক্স আছে না, কাঠের বাক্স, লোহার বাক্স, সেই বাক্সকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পতি। যেমন পতি সেজু মানে ঠান্ডার বাক্স। মূলত ফ্রিজকে মালয়েশিয়ান ভাষায় ফ্রিজকে বলা হয় পতি সিজু, মানে যে বাক্সের ভিতর ঠান্ডা থাকে আর কি। আচ্ছা, এবার হলো পতির, মানে পতির পরে সেজু দেওয়া থাকবে, সেজু, পতি সেজু। পতি সেজু মানে ঠান্ডার বাক্স অর্থাৎ ফ্রিজ। পতির মানে হলো ঠাটা অথবা বজ্রপাত। গ্রুম করে আকাশ থেকে বৃষ্টির সময় কিন্তু বজ্রপাত হয়, সেই বজ্রপাতকে কি বলায়? পতির। যারা একটু শেয়ানা তারা কিন্তু লিখে রাখতেছে, হ্যাঁ, তারা চোখ দিয়ে দেখবে, কান থেকে শুনবে এবং হাত দিয়ে লিখে রাখবে। মনে কেমনে না থাকে, মুখস্থ না করলেও অনেক কিছু মুখস্থ থেকে যাবে। পুয়াস। পুয়াস মানে হলো সন্তুষ্ট। ইয়া সায়াসুডা পুয়াস, হ্যাঁ আমি সন্তুষ্ট বা আমার পোষায় গেছে, এমন বলতে পুয়াস কথাটি বলে। পুয়াসা মানে হলো রোজা। রোজাকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? পুয়াসা। অনেকে বলে পসা, না ভাই, পসা না, গন্ধও না, এটা হলো পুয়াসা। রুকুন। রুকুন মানে হচ্ছে নিয়ম, যদিও মালয়েশিয়ান ভাষায় উন্ডাং উন্ডাং, উন্ডাং এটা 2 বার করে বলতে হবে, উন্ডাং উন্ডাং, সেই ক্ষেত্রে মনে হচ্ছে নিয়ম কানুন, কিন্তু প্রধান করণীয় এমন বলতে বলতে রুকুন বলে থাকে ওরা। যেমন রুকুন নেগারা মানে দেশের প্রধান করণীয় কি। মালয়েশিয়াতে কিন্তু 5টা রুকুন নেগারা আছে, যাই হোক এটা নিয়ে পরের দিন আলোচনা করা যাবে। এবার হলো পেরিও। পেরিও মানে হচ্ছে হাড়ি, বলে না ভাতের হাড়ি, ওরা বলে পেরিও নাসি, মানে হাড়ি ভাতের, নাসি, নাসি মানে হলো ভাত, তো ওরা বলে পেরিও নাসি মানে ভাতের হাড়ি। সিঙ্গা। সিঙ্গা মানে হলো সিংহ, এই যে সিংহ, সিংহকে বলে সিঙ্গা, সিঙ্গা। দেখুন আর একটা একই রকম শুনতে এই সিঙ্গার মতো, সেটা হচ্ছে সিঙ্গা। সিঙ্গা, এই সিঙ্গা মানে কি? সিঙ্গা মানে হচ্ছে কিছুক্ষণের জন্য কোথাও অবস্থান করা। ধরেন রাস্তা দিয়ে আপনারা গাড়ি নিয়ে যাচ্ছেন, টুক করে একটা চায়ের দোকানে প্রবেশ করলেন, তো সিঙ্গা কেদাই কি? সিঙ্গা কেদাই তে বলতে পারে, সিঙ্গা কেদাই আয়ের তে বলতে পারে, মানে একটা চায়ের দোকানে কিছুক্ষণের জন্য নেমে অবস্থান করা, তো সিঙ্গাহ এটা হবে। তুলাং। তুলাং মানে হচ্ছে হাড্ডি। হাড্ডি, হাড্ডিকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? তুলাং। আর একটা হলো তুলেন। তুলেন, এই তুলেন মানে হলো আসল অথবা আসলি মানেও কিন্তু আসল। যেমন মাডু তুলেন অথবা মাডু আসলি মানে হচ্ছে
আসল মধু, মানে অরিজিনাল মধু এক কথায়। ঠিক আছে, নেক্সট, এই দুটার ভিতর অনেকে গোলায় ফেলেন। বোতল, বোতল মানে হচ্ছে বোতল, মানে পানির বোতল, কিন্তু সত্য অথবা সঠিক এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বেতুল। কি বলে? বেতুল। বেরানি মানে হলো সাহস, সাহসকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? বেরানি, বেরানি। বেসি বেরানি মানে হচ্ছে চুম্বক, যেটা ইংলিশে বলা হয় ম্যাগনেট, সেই চুম্বককে মালয়েশিয়ান ভাষায় বলে বেসি বেরানি। জানি না কেন এটা হইলো, বেসি মানে তো লোহা, বেরানি মানে সাহস, মানে লোহার সাহস মানে চুম্বক, এটা কেমনে কি হয়? যাই হোক, ওদের বলার জন্য ওরা বলছে, আমি জানি না কেন, এইভাবে আমি শিখেছি। এবার দেখুন, বেরানিকান ডিরি। বেরানিকান ডিরি মানে হচ্ছে নিজেকেই সাহসী তৈরি করা। হ্যাঁ, ডিরি মানে হচ্ছে নিজে, আর বেরানিকান মানে হচ্ছে সাহস প্রদান করা বা সাহস দেওয়া, মানে নিজেকে নিজে সাহস দেওয়া। তুমি নিজে নিজে একটু সাহস যোগাও, এরকম করো কেন, ভয় পাও কেন? তো বেরানিকান ডিরি মানে হচ্ছে নিজেকে সাহস দেওয়া বা নিজেকে সাহসী তৈরি করা, এমন বোঝাইতে। এগুলো মালয়েশিয়ানরা বললে অনেকে বোঝেন না, এই জন্য মালয়েশিয়ান ভাষাটাই আগে দিয়েছি। এবার দেখুন চোচো। চোচো মানে হলো ফুটিয়ে দেওয়া, ওই যে হাতের ভিতরে ইঞ্জেকশন দেয় না টুকুস করে, সে চোচো মানে হচ্ছে ফুটিয়ে দেওয়া। ডিয়াম মানে হলো চুপ, ডিয়াম, এটার মানে হচ্ছে চুপ। ডিয়াম, ডিয়াম মানে হচ্ছে চুপি চুপি। কামু মাকান ডিয়াম ডিয়াম লা, আরে তুমি চুপি চুপি খাও, জাঙ্গান বাগিতা ওরাং লাইন, অন্য কারো জানাইও না। দেখা গেল আপনার সাথে খুব ভালো সম্পর্ক একজন মালয়েশিয়ানের, সে আপনার ওই গ্রুপের ভিতরে শুধু আপনাকে ডেকে বলতেছে, না মাকানিনি, কামু মাকান ডিয়াম ডিয়াম, হ্যাঁ তুমি একা একা খাবা, চুপি চুপি খাবা, জাঙ্গান বাগিতা ওরাং, মানুষকে জানাবা না। এই ক্ষেত্রে কিন্তু ওরা ডিয়াম ডিয়াম বলে থাকে, আর শুধুমাত্র একবার ডিয়াম মানে চুপ। আচ্ছা, গেতার। এই গেতার মানে হচ্ছে ঝাঁকি অথবা দুলে ওঠা। গেতার মানে কি? ঝাঁকি অথবা দুলে ওঠা। যেমন ধরেন, আপনি একটা মেয়েকে দেখলেন, আপনার মনের ভিতরে একটা দোলা দিয়ে উঠলো, আরে তারা দেখলাম হৃদয়ের ভিতরে কি যে একটা দোলা দিল রে, সেই ক্ষেত্রে কিন্তু গেতার বলতে পারে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এবার হলো হিবুর। হিবুর মানে হলো উল্লাস। একটা ভিডিও দেখলেন, আপনি দেখে খুবই মজা পাইছেন, সেই ক্ষেত্রে বলতেন, সায়াতের হিবুর, মানে আমি উল্লাসিত হয়েছি, সায়াসুডা হিবুর, আমি উল্লাসিত হয়েছি, আমার ভাল লাগছে, মনে একটা শান্তি পাইছি, এমন ক্ষেত্রে কিন্তু হিবুর কথাটি বলতে পারে। নেক্সটে দেখি, হাজির মানে হচ্ছে উপস্থিত। আমরা বলি না ভাই আমি হাজির আছি ভাই, চিন্তা করেন না, সেই হাজির মানে কিন্তু, বা ওটা বলে হাজির, এটা হচ্ছে উপস্থিত। ইকাট মানে হলো বাধা। কিরকম, কোনো কাজ করতে গেছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন না, এই বাধা মানে হচ্ছে বাঁধন, গরুটারে বাইন্দা ফেলো তো, সেই যে বাইন্দা ফেলানো, সেটাকে বলা হয় ইকাট। জাহানাম, জাহান্নামকে ওরা বলে জাহানাম। ঠিক আছে, জাহিল। এই জাহিল মানেও জাহিল, যেমন ওরে ভাই লোকটা তো সেই জাহিল, ওর ভিতরে তো মায়া দয়া নাই, জাহিল অথবা কেজাম একই জিনিস, সেটার মানে হচ্ছে নির্দয়। কাডার, কাডার মানে হচ্ছে মাত্রা বা পরিমাণ। ধরেন একটা কলসের ভিতরে আপনাকে বলতেছে কিছু পরিমাণে ওষুধ ঢালতে, এখন আপনি ওষুধের পরিমাণ জানেন না, তো আপনি বলতে পারেন, বস সায়া তাতাহু কাডার, বস আমি পরিমাণটা জানি না, বস তোলং বাগি থাহু সায়া কাডার, বস দয়া করে আমাকে পরিমাপটা জানান। তখন বস আপনাকে বলতে পারে, ওকে ওকে ওকে, সেপুলু এমএল মানে 10 ml, লিমাপুলু এমএল, হ্যাঁ ঠিক আছে 50 ml, অথবা 1 লিটার, 1 লিটার, চাম্পর লা 1 লিটার, চাম্পর সেপুলু এমএল, এভাবে কিন্তু বলতে পারে যে 10 ml মেশাও, অথবা 1 লিটার মিশিয়ে দাও, এভাবে বলতে পারে। তো কাডার মানে কি? মাত্রা বা পরিমাণ, মাত্র লিখে ফেলছি, সরি, মাপ হয়ে গেছে, ভুল করে দিয়েন। তো মাত্রা বা পরিমাণকে কি বলে? কাডার। ক্যাডার বললেন না আবার কেউ, হ্যাঁ কাডার। লুটুট মানে হচ্ছে হাঁটু, অনেকের হাঁটুতে ব্যথা হয়, সায়া সাকিত লুটুট, হ্যাঁ আমার হাঁটুতে ব্যথা, তো লুটুট মানে হাঁটু। লেক্কাত, লেক্কাত মানে লেগে যাওয়া, আঠা জাতীয় কিছু লেগে যাওয়া, যেমন আমার হাতে এই যে কলমের দাগ লেগে গেছে, হ্যাঁ সেক্ষেত্রে ইনিসুটা লেক্কাট, লেক্কাট তিনটা মানে কালি লেগে গেছে বলতে পারেন, তিনটা। ওকে, মরপাতি, মরপাতি মানে হচ্ছে কবুতর, বাকবাকুম, সেই কবুতরকে বলা হয় মালয়েশিয়ান ভাষায় বুরুগ। মরপাতি মানে কবুতর পাখি, শুধুমাত্র মরপাতি বললেও বুঝতে পারবে অনেকে। মরতুয়া, শ্বশুর অথবা শাশুড়িকে বলা হয় মরতুয়া, এক কথায় মরতুয়া বললে বুঝে নেবে শ্বশুর অথবা শাশুড়ি। আয়াহ মরতুয়া মানে শ্বশুর, মা মরতুয়া মানে হচ্ছে শাশুড়ি, কিন্তু এক কথায় মরতুয়া মানে হচ্ছে শ্বশুর অথবা শাশুড়ি।
পেলাঙ্গি, পেলাঙ্গি মানে হচ্ছে রংধনু। আকাশে রংধনু হয় না, 7টা রঙে রঙিত, এই যে রংধনু, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পেলাঙ্গি। পেলাঙ্গি, অনেকে পেলাঙ্গিত বলে, পেলাঙ্গি হবে। রাচন টিকুস মানে ইঁদুরের বিষ, ইঁদুরের পয়জন, হ্যাঁ, সেই বিষ বা এন্ডিল সেটাকে বলা হয় রাচন, আর টিকুস মানে হলো ইঁদুর, একসাথে রাচন টিকুস মানে ইঁদুরের বিষ। সাহাজা মানে হলো মাত্র বা শুধু। সাকিত মানে হলো ব্যথা। তাহান মানে হলো সহ্য করা অথবা ঠেকানো। এই সায়া তা বলে তাহান, আমি সহ্য করতে পারতেছি না। সায়া তা বলে তাহান, আমি ঠেকাইতে পারতেছি না। মানে আমার খুবই কান্না আসতেছে কিন্তু আমি ঠেকাইতে পারতেছি না। হ্যাঁ, সায়া তা বলে তাহান নাঙিস, আমি কান্না ঠেকাইতে পারতেছি না। সায়া তা বলে তাহান সাকিত, আমি ব্যথা সহ্য করতে পারতেছি না। দুইভাবেই বলতে পারেন। এবার তাহি মানে হচ্ছে মল, গু অথবা বিষ্ঠা। আমাদের গ্রাম্য ভাষায় তোর পায়ে গু লেগে গেছে রে, এটা তো মুরগির গু, মুরগির মল, মুরগির বিষ্ঠা, সেগুলোকে বলা হয় তাহি। তাহি আয়াম মুরগির গু, তাহি লেম্বু গরুর গু অর্থাৎ গোবর, তাহি অরাং মানুষের গু বলতে পারেন। কেউ খাওয়ার সময় ভিডিওটা দেখলে মাফ করবেন, শেখানোর জন্য অনেক কিছুই বলতে হয়। বিকিন মানে হচ্ছে তৈরি করা, বিকিন মানে তৈরি করা। বিনা মানে হলো নির্মাণ করা। বুয়াত মানে হচ্ছে শুধুমাত্র করা। সায়া বুয়াত করজা, আমি কাজ করি। সায়া বিনা বাঙ্গুনান, আমি বিল্ডিং নির্মাণ করি। সায়া বিকিন কুয়ে, আমি পিঠা তৈরি করি। চমেল মানে হলো কিউট, আরে কি সুন্দর কিউট রে, আওয়া বানিয়া চমেল, আওয়া সাঙ্গা চমেল, আপনি খুবই কিউট। ডিয়া মানে হলো সে। নেক্সটে এনা, এনা, এনা মানে হচ্ছে সুস্বাদু অথবা মজা। যদিও মালয়েশিয়ান ভাষায় সেডাপ, SEDAP উচ্চারণটা হবে সয়েকার ডয়াকার প, সেডাপ মানেও কিন্তু সুস্বাদু বা মজা। আর একটা আছে লাজাত, লাজাত না সেডাপ, একই মায়ের পেটের খালাতো ভাই, সবগুলোর মানে হচ্ছে সুস্বাদু অথবা মজা। ফিতনা মানে হচ্ছে গিবত করা, ফিতনা ফ্যাসাদ ঘটানো বলে না, গিবত করাকে মালয়েশিয়ান ভাষাতেও ফিতনা বলা হয়ে থাকে। গাজি মানে হলো বেতন। হা মানে হচ্ছে অধিকার, সায়া আডা হা, আমার আছে অধিকার। ইকোট মানে হলো ফলো করা, কিরকম, এ আমার সাথে আসো, ইকোট ডেকেন সায়া, আসো আমার সাথে, মা আমাকে ফলো করে আসো। ইকোট মানে ফলো করা, মা পিছু পিছু যাওয়া বলতে পারেন। জুতা, আমরা যেই জুতা পরি সেই জুতা মানে হচ্ছে মালয়েশিয়াতে, মানে মালয়েশিয়ান ভাষায় যদি সেই জুতা উচ্চারণ করা হয় তার মানে হচ্ছে মিলিয়ন, মানে 10 লাখ। অনেকেই কনফিউজ, ভাই 1 লক্ষকে কি বলে? 1 লক্ষ বলতে মালয়েশিয়ান ভাষায় কোনো ভাষা নাই। 100,000 অথবা 100,000 মানে 100,000 মানে হলো 1 লাখ। সেই 100,000 মানে 1 লাখ গুণ 10 অর্থাৎ 10 লাখ, সেটা মিলেই হচ্ছে মিলিয়ন, যেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুতা। এখন অনেকে বলতে পারে তাহলে কোটিকে কি বলে? 10 লাখ গুণ যদি 10 দেই তাহলে 100 লাখ, তাই না? 100 লাখ হবে না? সেটা ওরা বলে সেপুলু জুতা, মানে সেপুলু জুতা। 10 লাখকে যদি বলা হয় সাতু জুতা, সাতু জুতা মানে যদি 10 লাখ হয় তাহলে এটা গুণ 10, তাহলে সেপুলু জুতা মানে 1 কোটি, ওরা এভাবেই বলে। কুবুর মানে হলো কবর, কবরকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কুবুর। বিড়াল, বিড়ালকে বলা হয় কুচিং। ঘোড়াকে বলা হয় কুডা। ভুলে যাওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লুপা। কি বলা হয়? লুপা। আদালতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাকামাহ, মাকামাহ। ওঠানামাকে বলা হয় নাই তুরুন, নাই মানে হলো ওঠা, তুরুন মানে হলো নামা। ভিআইপি মালয়েশিয়ান ভাষায় বলা হয় অরাং বসার, মানে বড় লোক। আরে বাবা, অরাং মানে হলো লোক, বসার মানে হলো বড়, ভিআইপি। হ্যাঁ, এবার পাহাত, পাহাত মানে বুঝতে পারছেন? পাহাত মানে হলো খোন্তা। দেখবেন আমাদের দেশেও এরকম খোন্তা পাওয়া যায়, যেটা দিয়ে আমরা মাটি খুঁচি। আর মালয়েশিয়াতে সাধারণত পাম বাগান এটার খুবই কদর, খুব ব্যবহার করে। কোদাল অথবা খোন্তা বা শাবল, কোদাল তো না, খোন্তা বা শাবল, এটাকে বলা হয় পাহাত। পালায়ন, কি বলতেছি পালায়ন, পালোয়ান, সরি, পালোয়ান করা, আমি নিজে লিখছি, আমি ভুলে গেছি, যাই হোক। পালোয়ান বলে না, ওরে বাবা তার তো, সে তো বিশাল বড় পালোয়ান রে, ওরা বলে পাহলাওয়ান, পাহলাওয়ান, ঠিক আছে। নেক্সটে দরজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পিন্তু, পিন্তু মানে দরজা। সিগারেটকে বলা হয় রোকো, বিড়ি সিগারেট সব কিছুকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রোকো। সেপা অথবা তেন্ডাং মানে হলো লাঠি, তেন্ডাংও অনেকে বলতে পারে, হ্যাঁ, তেন
ডাং। গুড়া, গুড়া কোনো কিছুর গুড়া, সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেরবু। যেমন সেরবু কুইনিত মানে হচ্ছে হলুদের গুঁড়া। কুয়া, কুয়া বুঝতে পারছেন? আমাদের কিন্তু আগে দেখলাম গ্রামের বাড়িতে বিভিন্ন কুয়া থাকে, কুয়া, যে কুয়ার ভিতরে পানি থাকে, ওরা এখান থেকে পানি উঠায়। হ্যাঁ, গভীর কুয়া। নলকূপ যেটাকে বলে, নলকূপ তো মানে হচ্ছে আপনার ওই যে টয়বলে বলে, তাই না? এটা হচ্ছে কুয়া, সেই কুয়াকে বলা হয় তেলাগা। অথবা অথবা পে রে গি, পারগি না কিন্তু, পেরেগি। ঠিক আছে, নেক্সটে যাই। আর কটা পৃষ্ঠা আছে? 1 2 3 4 5টা, অনেক শব্দার্থ, তার মানে প্রায় 50টা শব্দার্থ এখনও আছে, ভালো ভালো শব্দার্থ। আমবই, মালয়েশিয়ানরা অনেক সময় বলে থাকি আমবই। আমরা কথার ভিতর বলি না, ওরে বাপ রে বাপ কি সুন্দর সেজে এসেছে। বা দেখা গেল যে আপনি টাকার গরম দেখালেন, আমবই সোমবং ইয়া, ওরে বাপ রে বাপ কি দেমাগ। সেই সব ক্ষেত্রে বাপ রে বাপ আহা হা, সেই ক্ষেত্রে ওরা আমবই কথাটি ব্যবহার করে। বালাই মানে হচ্ছে স্টেশন, যেমন পুলিশ স্টেশন বা থানাকে বলে বালাই পুলিশ। বালাক, বালাক মানে হচ্ছে গাছের গুড়ি বা বড় শক্ত কাঠ গাছ। দেখা গেল বড় একটা গাছ কেটে ঢোপ দিয়ে কেটে কেটে ফেলে রাখছে, সেই ক্ষেত্রে কায়ু বালাক বলতে পারে। বালাক মানে তাহলে কাঠের বড় বড় যে খণ্ড, এটাকে বলে। চাকার, এই চাকার মানে কি? কোনো প্রাণীর আঁচড়, নখের আঁচড়, যেমন বিড়ালে আঁচড় দেয় না, আঁচড় দেয়, হ্যাঁ, সেটাকে বলা হয় চাকার। চাকার কুচিং মানে হলো বিড়ালের আঁচড়। চাকার আয়াম মানে হচ্ছে মুরগির পায়ের আঁচড়, এরকমটা বলে। ডাগিং আয়াম মানে হচ্ছে মুরগির মাংস, মাংস অথবা গোস্তকে বলা হয় ডাগিং। আয়াম মানে হলো মুরগি। গয়াং, মালয়েশিয়ান ভাষায় অনেক সময় বলে থাকি গয়াং। এই গয়াং মানে হচ্ছে দোলা অথবা নাচা, যেমন বলে না গয়াং কাকি মানে ঠ্যাং দুলানো বা ঠ্যাং নাচানো। হায়াত, হায়াত বলতে হায়াত একই জিনিস, বলে না আপনার অনেক দিন আয়ু, অনেক দিন হায়াত থাকুক, সেটা হচ্ছে হায়াত বলে, একই জিনিস। জুরু, জুরু মানে হলো পারদর্শী, পারদর্শী। যেমন আপনার জুরু গাম্বার, গাম্বার, জুরু গাম্বার মানে হচ্ছে ছবি তুলতে যে পারদর্শী, তাকে কিন্তু জুরু গাম্বার বলে। ঠিক আছে, এবার হলো কেতুল, মানে হলো খণ্ড বা টুকরা। বরাপা কেতুল কয় টুকরা, দেখা গেল একটা ফল কেটে আপনি টুকরা টুকরা করছেন, তো আওয়া আম্বিল দুয়া কেটুল, সায়া আম্বিল দুয়া কেটুল, আপনি 2 টুকরা নেন, আমি 2 টুকরা নিই, এরকমটা বলতে। কেতুপাত, সাধারণত এটা একটা খাবারের নাম। নারকেল গাছের পাতার ভিতরে চাউল ঢুকাইয়া সেদ্ধ করে মালয়েশিয়ানরা খায়, সেটাকে বলা হয় কেতুপাত। এক ধরনের খাবার, মালয়েশিয়ার ট্রেডিশনাল খাবারকে বলা হয় কেতুপাত। লালু মানে হলো পাস হওয়া অথবা বয়ে যাওয়া, যেমন লালু আয়ের, পানি বয়ে যাইতেছে। তোলং বাগি লালুয়ান, আমাকে একটু পাস হওয়ার রাস্তা দিন বা যাওয়ার রাস্তা দিন, এরকমও বলে অনেক ক্ষেত্রে। লালু মানে সাধারণত পাস হওয়া, যে মানে আপনি হেঁটে যাইতেছেন, আপনার পাশ থেকে আরেকজন অগ্রসর হয়ে গেল, দিয়াসুরা লালু ডারিসিনি, সে এখান থেকে অগ্রসর হয়েছে বা এখান থেকে সে গেছে গা। লামা, লামা মানে হচ্ছে অনেক সময় বা পুরাতন। সুডা লামা সায়া তুঙ্গু, অনেকক্ষণ হয়ে গেছে আমি অপেক্ষা করতেছি। দিয়া সুডা লামা, সে পুরাতন হয়ে গেছে। ইনি বাজু সুডা লামা, এই জামাটা পুরাতন হয়েছে, এইভাবে বলতে পারেন। মাইন, মাইন, দেখুন শুধুমাত্র মাইন মানে হচ্ছে খেলা করা, আর মাইন মাইন মানে হচ্ছে মশকরা করা। ধরেন আপনি কাজ করতেছেন, গায়ে লাগায় কাজ করতেছেন না, ইয়ার কি ফাজলাম তুই করতেছেন কাজের ভিতরে, বস এসে বলতে পারে জাঙ্গান মাইন মাইন কর যা, এই কাজের ভিতরে ফাঁকি দিবি না, ইয়ার কি ফাজলাম তুই করবি না। কিন্তু মূলত মালয়েশিয়ান ভাষায় কারোর সাথে ঠাট্টা মশকরা করাকে বলা হয় গু রাউ। উচ্চারণটা হবে গয়রস্যু রয়াকার, উ দিতে পারেন, ও দিতে পারেন, গুরাউ। গুরাউ মানে মূলত ইয়ার্কি করা। কিন্তু মাইন মাইন হচ্ছে মস্করা, মানে কোনো কিছু একটা গায়ে না লাগায় হ্যাবলা স্যাবলা ভাব নেওয়া আর কি। না অথবা মাহু, দুইটার মানেই চাওয়া। সায়া না আমি চাই, সায়া মাহু আমি চাই, আবার সায়া মিনতা মানেও আমি চাই। সায়া না অথবা সায়া মাহু, এটা মানে হচ্ছে আমি একটা কোনো কিছু করতে চাই, যেমন সায়া না মাকান, সায়া না ঠিডোর। এখন আমি ঘুমাইতে চাই, আপনি কি কারো কাছে বলতে পারবেন আমাকে আধা কেজি ঘুম দেন? হবে না। সায়া মিনতা ডুয়েট মানে আমি টাকা চাই, এ ভাই আমার 10টা টাকা দেন, সেই ক্ষেত্রে ডাইরেক্ট চাওয়া মিনতা, এরকমটা হবে। অতা মানে হচ্ছে ব্রেন বা মগজ, ব্রেন বা মগজকে অতা বলা হয়। পিঙ্গান, পিঙ্গান মানে হলো থালা। আর একটা আছে পিঙ্গাং, এই যে PINGGANG, পিঙ্গাং, উচ্চারণটা হবে পিং
গাং। অনেশ্বর যদি থাকে তার মানে হচ্ছে মাজা বা কোমর, আর পিঙ্গান মানে হলো থালা বাসন। পিনজাম মানে হলো হাওলাত করা বা ধার করা বা ঋণ। রোগল মানে হলো ধর্ষণ, ধর্ষণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রোগল। সিম্পান মানে হলো রাখা, সিম্পান ডিকাটসানা, লেত্তা ডিকাটসানা, ওখানে রাখো বলতে পারে। সুডু মানে হলো চামচ, চামচকে বলা হয় সু ডু। তালাক বা চেরাই মানে হলো তালাক, তালাককে মালয়েশিয়ান ভাষায় তালাক অনেক ক্ষেত্রে বলে, কারণ এটা কিন্তু একটা ফরাসি বা পাকিস্তানিরাও কিন্তু ব্যবহার করে তালাক মানে তালাকই। আবার চেরাই মানে হলো মেইন মালয়েশিয়ান ভাষা। তালি মানে হলো দড়ি। আর বেনাং, বেনাং মানে হলো সুতা, সুতা, গুটির সুতা টুতাকে বলা হয় বেনাং, কিন্তু তালি মানে হলো মূলত দড়ি অথবা রশি। তালি বেসি মানে হলো লোহার দড়ি, অর্থাৎ গুনা গুনাকে বলতে পারেন, গুনা। যদিও গুনার আলাদা মানে আছে, সেটা হচ্ছে দাওয়াই, তবে তালি বেসি বললেও বুঝতে পারবে যে আপনি লোহার দড়ি চাইতেছেন। উডাং মানে হলো চিংড়ি মাছ, চিংড়ি মাছকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় উডাং। ওয়ারিস মানে হচ্ছে উত্তরাধিকারী, তার কোনো ওয়ারিস নাই। দেখবেন জায়গা জমি সম্পত্তির যেই কাগজ, সেটাকে কিন্তু ওয়ারিস ক্যাম্প বলে, বলে না? সেইটা উত্তরাধিকেও মালয়েশিয়ান ভাষাতে ওয়ারিস বলা হয়ে থাকে। আপি মানে হলো আগুন, আগুনকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? আপি। আরাহ মানে হলো দিক, দিককে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয়? আরাহ। যেমন আরাহ কিবলাত মানে কেবলার দিক। আবাং আরাহ কিবলা মানা তলং তুঞ্জু, ভাই পশ্চিম দিক বা কেবলার দিকটা কোন দিক আমাকে একটু দেখান, এরকমটা বলতে বলে। সাইয়া তাতাহু আরাহ কিবলাত, আমি কেবলামুখী বা কেবলার যে দিক এটা আমি জানি না, তখন আপনাকে বলবেন হ্যাঁ এদিকে ফিরে নামাজ পড়েন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাহাসা, ভাষাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাহাসা। আর একটা আছে বাসা, BASA হেইস, উচ্চারণটা হবে বা সাহ। এটার মানে কিন্তু ভেজা, ভেজা। বাসাহ মানে ভেজা, আর বাহাসা মানে হলো ভাষা। যেমন বাহাসা মেলায়ু, মালয়েশিয়ান ভাষা। বিয়াদাব মানে হলো বেয়াদব, তবে আর এক ক্ষেত্রে কুরাং আজার বলে, কুরাং আজার মানেও কিন্তু বিয়াদাব বা বেয়াদব। চুতি, চুতি মানে হলো ছুটি, ছুটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুতি। আজকের মতো ছুটি, আর একটু পরে ভাই, এখনই না, আর 2টা পৃষ্ঠা আছে, তার মানে আর হচ্ছে 10-20টা শব্দার্থ খুব সম্ভবত আছে। ডাগিং বাবি মানে হচ্ছে শুকরের মাংস, ডাগিং বাবি। যদি কোনো মেনুতে কোনো জায়গায় আপনি চাইনিজ হোটেলে ঢুকে পড়েন, যদি লেখা থাকে ডাগিং বাবি, ওইটা আবার অর্ডার দিয়েন না ভাই, হ্যাঁ খুবই সাবধান। যদি মুসলমান হন তাহলে দেখবেন যে কোন রেস্টুরেন্টে হালাল লেখা আছে ওখানে ঢুকবেন। মালয়েশিয়াতে, মালয়েশিয়াতে যদিও এই হালাল ফুডটা বেশি পাওয়া যায়, এটা নিয়ে চিন্তা করা লাগে না। তারপরেও যদি ভুলে ঢুকে যান চাইনিজ যেখানে নন হালাল, তাহলে তো ভেজাল, তাই না? তো ডাগিং মানে হচ্ছে, ডাগিং মানে মাংস, শুকর মানে হচ্ছে বাবি, তো শুকরের মাংস ডাগিং বাবি। ইকোনমি, ইকোনমি মানে হচ্ছে অর্থনৈতিক, ইকোনমি মানে কি? অর্থনৈতিক। গান্ডা মানে হলো ধাপ অথবা গুণ, যেমন 2 ধাপ, দুয়াকালি গান্ডা, দুইবার ধাপ, এরকমটা বুঝাইতে। তো গান্ডা মানে মূলত ধাপ, দুয়াকালি গান্ডা 2 ধাপ বেশি, এরকম বা দুইবার বেশি, এরকমটা বলতে। দুয়াকালি মানে 2বার, দুয়াকালি গান্ডা মানে হচ্ছে 2বার ধাপ, মানে 2টা ধাপে, এরকমটা বলতে, 2বারের বেশি, এরকমটা বুঝাইতে, ঠিক আছে? হালিয়া, হালিয়া মানে হচ্ছে আদা, রান্না করার সময় যে মশলাটা আমরা ব্যবহার করি আদাকে বলা হয় হালিয়া। ইতু মানে হলো ওইটা, ওইটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইতু। সর্বমোট, সর্বমোটকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় জুমলা, জুমলাহ, জুমলাহ মানে সর্বমোট। কোকরানো, অনেকের চুল কোকরানো মোকরানো থাকে, এটাকে বলা হয় করিন্তিং, করিন্তিং। বা আপনার কাগজ কোকড়ায় মোকড়ায় গেছে, ধরেন এই কাগজটা স্ট্রেট, স্ট্রেট এই সোজাসুজি আছে, কিন্তু এরকম যদি মোচড়ায় যায় তাহলে হবে কি? সুডা জাডি করিন্তিং, মানে কোকড়ায় মোকড়ায় গেছে বা কোকড়ায় গেছে, ঠিক আছে? করংকং মানে নরলি, যেটা আমার এখন ব্যথা এত সময় কথা বলে, নরলি, করংকং। চেয়ার, চেয়ারকে বলা হয় করুসি, করুসি। লেতুপ অথবা মলুতুপ মানে হচ্ছে বাস্ট হওয়া। ধরেন টায়ার বাস্ট হয়ে গেছে, আপনি কি করে বলবেন? বস saya punya motor sudah meletup, আমার মোটরসাইকেল বাস্ট হয়ে গেছে। অথবা টায়ার saya punya motor, মোটর টায়ার saya, এভাবে বলতে পারেন সুডা মলেতুপ অথবা সুডা লেতুপ, আমার মোটরসাইকেলের টায়ার বাস্ট হয়ে গেছে। অথবা ক্রেতা পুnya টায়ার সুডা মলেতুপ, গাড়ির টায়ার বুম বাস্ট হয়ে গেছে।
এবার লাস্টের পৃষ্ঠা, সংঘর্ষ হওয়া কোনো কিছু, ধরেন একটা গাড়ির সাথে একটা গাড়ি মেরে দিল দম, এটাকে বলা হয় লাঙ্গার। খাওয়াকে বলা হয় মাকান, পান করাকে বলা হয় মিনুম, দেখতে পাওয়াকে বলা হয় নামপা। ওলেহ মানে হচ্ছে দ্বারা অথবা কর্তৃক। পান্ডাই মানে হচ্ছে পারদর্শী, সায়া পান্ডাই চাকাপ ভাষা মালায়ু, আমি মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারদর্শী। সায়া পান্ডাই বোয়াত কর যায়নি, আমি এই কাজটা করতে পারদর্শী, এভাবে বলতে পারে। দর্শক, আজকের মতো আমি ফুরুত, যদি বেঁচে থাকিস খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে টুকুস করে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন এবং নতুনদেরকে জানাবেন যে এখানেই সঠিক মালয়েশিয়ান ভাষা শেখানো হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, চলে যাচ্ছি, বেঁচে থাকলে খুব শীঘ্রই নিয়ে চলে আসবো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।